আমার ভাই জানেরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়াই তখতে করে আপনার উড়তে আছেন, উড়তে 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 একটা সমুদ্রের কাছে গিয়ে পৌঁছে গেছেন। সমুদ্রের কাছে পৌঁছে যাওয়ার পর সমুদ্রে আপনার একটা চর দেখতে পেয়েছেন বাবা। ওই চরটা দেখার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই ভাসমান সমুদ্রের মধ্যে সুন্দর একটা চর দেখতে পাওয়া যায়, এই চরের মধ্যে কি কিছু আছে নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো সুলাইমান, যে চরটা দেখে তুমি আকর্ষণীয় হয়েছো, যে চরটা দেখে তুমি অবাক হয়েছো, ওই চরের মধ্যে আরো অনেক কিছু আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার একজন জিন গোলাম, যার নাম হচ্ছে ইফরিত, ইফরিতকে বলে, ওগো ইফরিত, তুমি এই চরের মধ্যে ডুব দিয়ে দাও, আর যাওয়ার পরতে দেখো তলে কি রয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হুকুমে ইফরিত আপনার সমুদ্রের চরের মধ্যে গোতা দিয়েছে, ডুব দিয়েছে বাবা। সেই ডুব দেওয়া ইফরিত সমুদ্রের তল দেশে পৌঁছে গেছে। তল দেশে পৌঁছে দেওয়ার পর একটা সুন্দর গুম্বজ পেয়েছে বাবা। ওই গুম্বজ খানাকে টেনে 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 সমুদ্রের কিনারায় নিয়ে চলে এসেছে। ওগো সুন্নি মুসলমান আব্বাজান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন ওই সাদা রঙের গম্বুজখানা এনে দেওয়া হলো, গম্বুজখানার কোনো জানালা নাই, দরওয়াজা নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এত সুন্দর একটা গম্বুজ, যেই গম্বুজের কোনো জানালা নাই, দরওয়াজা নাই, ওই গম্বুজের মধ্যে আমি যেতে চাই, কেমন ভাবে যাব আল্লাহ? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো সুলাইমান, তোমার ওই গম্বুজের নিকটে চলে যাও, অটোমেটিক গম্বুজের জানালা দরওয়াজা তৈরি হয়ে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন গম্বুজের মধ্যে চলে গেলেন বাবা, গম্বুজের কাছে যাওয়ার পর হঠাৎ করে গম্বুজের দরওয়াজা তৈরি হয়ে গেল। যেই দরওয়াজা তৈরি হয়ে যায়, গম্বুজের ভিতর থেকে একটা জওয়ান যুবক বাইরের দিকে বেরিয়ে আসে বাবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করে, ওগো যুবক, বলো বলো, এই গম্বুজের ভিতরে তুমি কতদিন থেকে আছো এবং গম্বুজের মধ্যে তুমি কি করো? ওই যুবক বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সুলাইমান, এই গম্বুজের ভিতরে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ধরে রয়েছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, 400 বছর ধরে গম্বুজের মধ্যে তুমি কি করো? বলে, এই গম্বুজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, গো বাবা, 400 বছর ধরে তুমি আল্লাহর ইবাদত করো, খাবার পানি কোথা থেকে তুমি পাও? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ওই যুবক বলেছিল, গো আল্লাহ পাকের নবী সুলাইমান, আমাকে যখন ক্ষুধা অনুভব হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পাশে একটা আঙ্গুরের গাছ তৈরি করে দেয়, ওই আঙ্গুরের গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে আমি আমার ক্ষুধা মিটিয়ে নেই। যখন পিপাসা অনুভব হয়, আমার আল্লাহ পাক আমার পাশে দিয়ে একটা নহর জারি করে দেয়, ওই নহর থেকে পানি তুলে আমি পান করি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, বাবা, সেটা না হয় বুঝলাম, তাহলে এই গম্বুজ তো অন্ধকার, যার কোনো জানালা নাই, দরওয়াজা নাই, এই গম্বুজের মধ্যে থেকে দিন রাত্রি তুমি বুঝো কেমন ভাবে? ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে সুলাইমান, এই গম্বুজের ভিতরটা বড় অন্ধকার, আমি যখন গম্বুজের মধ্যে থাকি, যখন দিন হয়, গম্বুজের রংটা লাল হয়ে
হয়ে যায়, ওই রং দেখে আমি বুঝি দিন হয়েছে। আর যখন রাত্রি হয় গম্বুজের রংটা কালো হয়ে যায়, ওই রং দেখে আমি বুঝতে পারি রাত্রি হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সন্তানটাকে বলেছিল, গো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা, এই গম্বুজের মধ্যে তুমি কেমন ভাবে এলে? ও গো আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী সুলাইমান, আমি আমার বাড়িতে ছিলাম, আমার গর্ভধারিণী জনমদুখনী মা ছাড়া দ্বিতীয় আর কেউ ছিল না। আমার মা বুড়ি মানুষ, চলতে পারতো না, হাঁটতে পারতো না। আমি আমার মায়ের সেবা যত্ন করতাম, খেদমত করতাম। হঠাৎ করে আমার মা আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে দেয়, রব্বুল আলামিন আমার সন্তান আমার এত খেদমত করে, এত সেবা যত্ন করে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, তুমিও আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। আমি তোমার দরবারে দোয়া করি, আমার সন্তানকে এমন একটা জায়গাতে তুমি রেখে দিও আল্লাহ, যে জায়গাতে থেকে থেকে তোমার ইবাদত বান্দাগি করবে, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী সুলাইমান হঠাৎ করে আমার মা যখন দোয়া করেছে, আমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। আমি আমার মায়ের ব্যথা বেদনায় যন্ত্রণায় কান্না করতে করতে রাস্তায় বেরিয়ে গিয়েছি। বেরিয়ে যাওয়ার পর যখন সমুদ্রের কিনারায় এসে পৌঁছেছি, সমুদ্রের কিনারায় আসার পর একটা গম্বুজ ভেসে আমার সামনে চলে আসে। সামনে যখন গম্বুজখানা চলে আসে, ওই গম্বুজখানা আমি দেখার জন্য এগিয়ে গিয়েছি। হঠাৎ করে একটা দরওয়াজা খুলে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। আমি গম্বুজের ভিতরে ঢুকে গেলাম। দেখি গম্বুজের ভিতরটা কেমন। গম্বুজের ভিতরে ঢুকেছি, সঙ্গে সঙ্গে জানালা দরওয়াজা বন্ধ হয়ে গেছে। শত চেষ্টা করার পর ওই গম্বুজের ভিতর থেকে বের হতে পারি নাই। সেই দিন থেকে আজ পর্যন্ত সমুদ্রের তলে পানির নিচে 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করি। মা কেন এত দামি জানে না সকলে? জোরে বলুন। মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। জোরে সুবহানাল্লাহ। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কি করে সেই ছেলে মাকে, কি করে সেই ছেলে মাকে মন্দ কথা বলে?
জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা মায়ের সেবাই ছিল একটা উত্তম নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা মায়ের সেবাই ছিল একটা উত্তম নমুনা ছেলের জন্য দোয়া করে ছেলের জন্য দোয়া করে মায়ের দুই হাত তুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে।